হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি কিন্তু অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লগ ভিডিও। তো ব্যস্ততার জন্য ভিডিও এখন করা হয় না, আর ভিডিও তোমাদের সামনে আমি আনতে পারি না। তবে এবার থেকে আমি চেষ্টা করব তোমাদের সামনে আমি আবার ভিডিও দেওয়ার জন্য। তো এই যে আজকে দেখো আমি রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়ি। তো সম্পর্কে আমার ছোট মাসি শাশুড়ি হয়, তো ওখানেই আমরা যাচ্ছি একটা পুচকু সোনার অন্নপ্রাশনে। তো সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই দুজনেই বেরিয়ে পড়েছি। আর মা আর আমার মেয়েরা আর লাবণী মানে আমার ননদ, তো ওরা আগের দিন চলে গেছে। বাবা সবাই ওরা মানে আগের দিন সবাই চলে গেছে। তো আমি আর তোমাদের দাদাভাই এই যে যাচ্ছি। আর এইটা আমরা রাস্তায় যাচ্ছি, তো ভীষণ ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছো। ডিসেম্বরের শেষ মানে ভীষণ ঠান্ডা। তো ঠান্ডার সময় অনুষ্ঠান বাড়ি মানে জমিয়ে খাওয়া দাওয়া, ব্যাস। তো চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে মাসিমণির বাড়িতে চলে এসেছি। বেশ সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, যেহেতু ছোট বাচ্চার অন্নপ্রাশন মানেই বেলুন। আর এই বেলুন দিয়ে সাজিয়েছে পিঙ্ক কালার, ব্লু কালার, তার সঙ্গে সাদা। এত সুন্দর কম্বিনেশান হয়েছে, প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে, ভেতরের ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে। এই যে ঠাকুর পুজো হয়েছিল আগের দিন, লক্ষ্মী আর নারায়ণের পুজো হয়েছিল, তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করলাম। তো তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মাসিমণির বাড়ির ভেতরে। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো তারপর আমি মানে কি বলবো, প্যান্ডেল করা আছে, তো সেই জন্য পেছন দিক থেকে যাচ্ছি। তো এখানে দাঁড়িয়ে আছে মেশো, এই যে পুচকু সোনা বনুকে কোলে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো এই বনুর অন্নপ্রাশনে আমরা গিয়েছি। তো আর আমাদের লাবণী মানে আমার ননদের শাশুড়ি শ্বশুর আর বাবা মা কচিরা মাসিমণিরা, আরও মাসিমণিরা, আসলে মায়ের 6 বোন, তো সবাই উপস্থিত হয়েছিল ওখানে। তো সবাই ভীষণ আনন্দ আর হই হুল্লোড় করে কেটেছে। তো এটাও একজন মাসিমণি। তো তারপর দেখতেই পাচ্ছ সবাই ওই সময় রেডি হচ্ছে, আর আমরা পৌঁছেছি ওই সময় সকালবেলা 11টা বাজে ঠিক সেই সময়টা। আর এখানেও মাসি মামি আর আমার একজন যা হয় মানে মাসিমণির বৌমা, তো আমার যাই হবে, আর এটা ছোটো মামা। তো সবাই আমরা এইখানে দেখো একটুখানি খাওয়া দাওয়া করছিলাম। আর এটা ছোটো মামি, তো মামিও এইমাত্র এসে পৌঁছেছে, ঠিক আছে। তো মামিও জিজ্ঞেস করছে কি আমি বলছি এটা ভিডিও। তো আর এটা আমার ননদের শাশুড়ি, এটাও একজন মাসিমণি, গ্রিন কালারের শাড়ি পরা। তো চলো এইবার দেখো পুচকু সোনা এখানে ভাত খাবে, মানে ক্ষীরপ্রসাদ খাবে। তো এইখানে চলে এসেছি, বনু মানে ছোট্ট পুচকু বনু এইখানে বসে ভাত খাবে। ডেকোরেশন করেছে, খুব সুন্দর হয়েছে। দেখো বনুকে এত দারুণ লাগছে, একদম পিঙ্ক কালারের একটা জামা পরেছে, তো একদম পরি লাগছে, দেখতেই পাচ্ছ ছোট্ট পুচকু। তো এই যে দেখো ওর দাদা ভাইয়ের হাতেই অন্নটা প্রথম মুখে তুলে নিচ্ছে। তো এক্সাইটেড, প্রথম ভাত খাওয়া, প্রথম অন্ন খাওয়া, অন্নপ্রসাদ, এটা অন্ন নয় ভোগ, ক্ষীরভোগ। তো সেটাই খাচ্ছে। আর মাসিমণি বোনকে ধরে আছে, এই মাসিমণির মেয়েটা ছোট মাসি, ঠিক আছে, মানে আমার শাশুড়ির ছোট বোন। তো ওই পুচকু সোনার অন্নপ্রাশনেই আমরা গিয়েছি। তো দেখো তার দাদা, এটা ওর নিজের দাদা ওকে খাইয়ে দিচ্ছে। খুব এক্সাইটেড, প্রথমবার মুখে কিছু দিচ্ছে, মানে কি বলবো, একটা ছোট্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো এই যে দেখো ও ফাইনালি খেয়ে নিল। আর প্রথম তো টেস্ট বুঝে খেয়েছে, তো খুবই ভালো লেগেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এই যে ছোট মামা ওকে খাইয়ে দিচ্ছে। আমাদের একটা বাঙালি কালচারের মধ্যে পড়ে যে মামা মানে যে বাচ্চা হয় তার মামা তাকে খাওয়ায়, তো সেই জন্য মামা খাইয়ে দিচ্ছে বনুকে। দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। আর পরে আরও কিছু আছে, আরও আমরা সবাই কীভাবে আনন্দ করছি খাওয়া দাওয়া জমিয়ে, তো সবটাই তোমরা দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর যেহেতু অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি, তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমার লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার চাই, অনেক ভালোবাসা চাই আমি। ভালোবাসা যদি আমি ঠিক ভালোভাবে পাই, তো অবশ্যই আমি কিন্তু তোমাদের সামনে আমি আবার ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমার পাশে এইভাবে থাকবে, আমি সেটাই আশা করি। তো তারপর দেখো থালায় সাজিয়ে দেওয়া হয়েছে অনেক কিছু জিনিস। ও প্রথমে হাতে কি তুলবে, হ্যাঁ, তো প্রথমে কিন্তু
আয়নাটাই ধরেছিল। তো আমরা ভাবছি বনু সাজুগুজু করতে খুব ভালোবাসবে। আমরা তো আসলে এইরকম একটা প্রচলিত ভাষাটা বলি, আসলে কে বড় হয়ে কী হবে সেটা তো সে নিজেই জানে। তো তারপর চলো এই যে এইখানে বনুকে একটু সাজিয়ে দেওয়া হয়েছে। আসলে ছোট তো কিছু পরতে চাইছে না, সেই জন্য ফুলের মালা চূড়া এগুলো সব ওকে পরিয়ে শেষে এই যে ফটো তোলা হচ্ছে। মাসিমণি কোলে নিয়ে বসে আছে, তো খুব মিষ্টি লাগছে। দেখো ওকে সবাই খুব আশীর্বাদ করো, বড় হয়ে যেন খুব বড় একজন মানুষ হয়, আর খুব ভালো থাকুক সারা জীবন, এই কামনা করি ভগবানের কাছে। তো তোমরা সবাই মিলে আশীর্বাদ করো, ঠিক আছে? তো আমরা এখানে সবাই ফটোশ্যুট করছিলাম, সবাই ছিলাম এখানে, মাসি শাশুড়ি আর মামি মামা, আরও আমরা ভাই বোন, মানে আমার দেওর সম্পর্কে হবে, দেওর যা, তো সবাই এইখানেই ছিলাম। তো এই যে মেসো আর মাসি আর এই যে বনু একসঙ্গে তুলে নিলাম। তারপর মা আমি সব মাসিদেরকে ডাকছি যে চলে আসো সবাই ফটোটা তুলে নিই। বৃষ্টিও গিয়ে দাঁড়িয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর এটা ছোট মামি আর মামা, ঠিক আছে? তো খুব এনজয় করেছি আমরা, খুব আনন্দ করেছি। আর এটাও একজন আমার দেওর সম্পর্কে, মানে মাসিমণির ছেলে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ভিডিওটা অবশ্যই খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। অনেক দিন পর ভিডিও দিলাম তো, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছি, এটা আমাদের পুচকি সোনা, আমার ননদের মেয়ে। তো ও নতুন জায়গায় গিয়েছে, সেই জন্য ও সবাইকে দেখে না ও ঠিক অতটা খুশি নয়। ছোট বাচ্চা তো, নতুন জায়গায় গিয়েছে, মুখটা সবাইয়ের অচেনা লাগছে, তোর মুখে হাসি নেই, তাই ওকে হাসানোর চেষ্টা করছি। আর তারপরে আমরা চলে এসেছি এইখানে খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, বাড়ি আসতে হবে, সেই জন্য। তো এই যে দেখো আমরা চারজন একটা টেবিলে বসেছি, আর ওইদিকে বোন বসেছিল। তো তোমাদের কিন্তু আমি মেনু কার্ডটা শেয়ার করলাম কি ছিল রেসিপিতে। খুব এনজয় করে খেয়েছি, ভালোভাবে জমিয়ে খাওয়া দাওয়া করেছি। শীতকালের খাওয়া মানে তো জমিয়ে খাওয়া, ঠিক আছে? তো তোমাদের কাছে আমি একটাই জিনিস চাইবো, তোমাদের ভালোবাসা, ঠিক আছে? এই ভালোবাসাটাই তোমাদের কাছে আমার চাওয়া, আর কিছুই নয়। এই ভালোবাসাটাই দিলে ব্যাস আমার ওটাই প্রাপ্তি, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটাকে ফলো করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে যে বেল ঘন্টাটা থাকে ওটা প্রেস করে আমার চ্যানেলটিকে আরও অনেক শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আবার আমি আসবো তোমাদের ভালোবাসা পেয়ে নতুন ভিডিও সাথে নিয়ে। নতুন বছর তোমাদেরকে অনেক ভালো কাটুক, 2023-এর শেষ আর 2024-এর শুরু, ঠিক আছে? তো এই সময় সবাইয়ের ভালো কাটুক আশা করি, আর কিছুই নয়, ঠিক আছে? চলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আমি আবার আসছি নতুন কোনো ভিডিও সাথে নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো।